হ্যালো ফ্যামিলি, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ আমি বানালাম পালং পনির, টাটকা টাটকা পালং শাক আর নরম নরম পনিরের সুন্দর একটা মেলবন্ধন। রান্নাঘর ভরে গেছে আমার সবুজের গন্ধে আর ভালোবাসার উষ্ণতায়। ঘরের নিজের হাতে রান্না করা খাবার শুধু পেট নয়, মনটাও ভরিয়ে দেয়। তো চলো আমি কিভাবে বানিয়েছি। তো দেখো, এখানটায় পালং শাক নিয়েছি, পনির নিয়েছি, নুন, পোস্ত, শাহি গরম মশলা অল্প আর চাল মগজ নিয়েছি। এখানটায় হলুদ গুঁড়ো, অল্প আদা কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর টমেটো। অনেকে পেঁয়াজ দিয়ে, আমি পেঁয়াজ দেবো না এটাতে। তো প্রথমে আমি পালং শাকগুলো আমি অল্প বয়েল করে নেব। আর এখন আমি অল্প প্যানে তেল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো কুচি ছিল সেগুলো দিয়ে অল্প ঢাকা দিয়ে দেব। আর ভাজা ভাজা হয়ে গেলে আমি এখন মগজদানাগুলো দিয়ে দেব, পোস্ত দেব, আদা কুচি সেটাও দিয়েছি। তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো, আমি আজ কাজু বাদাম দিইনি এটাতে। তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব ঠান্ডা হয়ে গেলে। তো দেখো আমার এটা হয়ে গেছে, এখন আমি এটা মিক্সিতে নিয়ে পেস্ট করে নেব। আর এদিকে পালং শাকটা আমার বয়েল হয়ে গিয়েছে, এটা আমি শাকনিতে তুলে এটাকেও আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। আর চলো এখন পনিরগুলো কেটে নিই। আমি পনিরগুলো ছোট ছোট কিউব করে কেটে নেব। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও। আরও যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো আমার পেজটাকে ফলো করে দিও। আর ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ভালো করে শেয়ার করে দিও বেশি বেশি করে। তো দেখো আমার পনিরগুলো কাটা হয়ে গেছে। আর এইদিকে আমি মিক্সিতে টমেটো, চাল মগজ এগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি পালং শাকটাকেও আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখো কালারটা কি দারুণ লাগছে। এভাবে ঘরে ট্রাই করে দেখো, ভীষণ টেস্ট হয় খেতে। এখন কড়াইতে আমি সরিষার তেল দেব, তেজপাতা আর 3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এখন এলাচ, দারচিনি অল্প দিয়ে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, গোটা জিরে। এখন যে পেস্টটা ছিল টমেটো, চাল মগজের, সেই পেস্টটা দিয়ে দিয়েছি। যেহেতু আগের থেকে টমেটো আর কাঁচা লঙ্কা, চাল মগজ এগুলো, আদা ভাজা হয়ে গিয়েছিল, এটা বেশি ভাজতে হবে না। এখন অন্তাজ মতন একটু জিরার গুঁড়ো, নুন দিয়ে, একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি পালং শাকটা দিয়ে দিয়েছি। আর স্বাদটা ব্যালেন্সে রাখার জন্য আমি চিনি দিয়েছি। আর যেই মিক্সিতে আমি পালং শাকটা পেস্ট করেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি অল্প জল দিয়ে দিয়েছি। এখন পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো অল্প সময়ের জন্য, 10 মিনিটের জন্য। তো দেখো আমার এটা প্রায় হয়ে এসছে। এখন এটা নামিয়ে দেব। আমি নামানোর আগে আমি অল্প শাহি গরম মশলা দিয়ে দেব। তো দেখো এটা আমার
হয়ে গিয়েছে, আমি একটা বলে নামিয়ে নিচ্ছি। তাহলে এখনকার মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন ভিডিওতে আমার।